গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা আর শুরু করিনি। তো এখন বিকেল 4:30 বাজে। মেয়েকে টিউশন দিয়ে তো এই বাজারের ভিতরে রাস্তা দিয়ে আর কি আমি মেন রোডে উঠবো, তারপর একটু দোকানে ঢুকবো, বাড়িতে যাব, সবই দেখাচ্ছি তোমাদের। তো দেখো, হাটের পরের দিন বাজারটা খুবই নোংরা হয়ে থাকে, মানে অনেক প্লাস্টিক, কাগজ, আবর্জনা, প্রচণ্ড ময়লা হয়ে থাকে। তো সুইপার ঝাড় দিবে, এখন হয়তো দেয়নি। তো হেঁটে যাচ্ছি, ফাঁকা রাস্তা। তো এই বাজারের ভিতর দিয়ে গেলে আর কি হাই রোডটা সামনে হয়, যার জন্য এই বাজারের ভিতর দিয়েই বেশিরভাগটাই যাওয়া আসা করি। আর যেটা স্কুলের সামনে মেন রোড আছে, সেই রোডটা এত জঘন্য, মানে খুবই ধুলো, যার জন্য এই বাজারের ভিতর দিয়েই যাওয়া আসাটা বেশি করি ধুলার ভয়ে। তো এটা একটা শিব মন্দির। দেখো, এটা একটা ভিডিও হল ছিল, অনেক দিনের, অনেক পুরনো, তবে এখন আর হল নেই। এটা একটা গুডাউনের মতন, তো অনেক লোকে আবার অনেক রকমের জিনিস রাখে, পাট রাখে আর কি, গুডাউনই এটা, কিন্তু হল ছিল। তখন আমরা অনেকটাই ছোট ছোট ছিলাম। তো এটা মেন রোড। তো দেখো, কত রাম মন্দির উদ্বোধনের আগে আর কি দোকানে দোকানে পতাকা বিক্রি হচ্ছিল। তো সেদিন তো মানুষ অনেক পতাকা লাগাবে, সেই কারণে অনেক মানুষ রাস্তা দিয়ে ঘুরতেও বের হবে, গাড়িতে, বাড়িতে টুপি, সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তাই দেখতে ঢুকলাম আর কি দোকানে। টুপিগুলো কি সুন্দর দেখো, পাগড়ির মতো, পাগড়ি টাইপ। সত্যি শুনেও খুব ভালো লাগে, এত বড় এক সুন্দর রাম মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো। যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এখন না যাওয়াটাই বেটার, কারণ প্রচণ্ড ভিড় হবে, মারপিটও হতে পারে। কারণ কতটা বছর পর এতটা যুদ্ধ করে সাফল্যতা অর্জন করলো, সে কারণে ভয়ও লাগে। এখন না যাওয়াটাই ভালো, যাওয়ার সময় প্রচুর পাবো, বেঁচে থাকলে একবার হলেও যাব রাম মন্দির অযোধ্যায়। তো দেখো, একটা জিনিস দেখাচ্ছি, বাড়িতে এলাম, আর মা একটু বলেছিল আসতে, তাই দোলনাটা না একা একাই দুলছে, সেই কারণে দেখাচ্ছিলাম। তো বাড়ির গেটটা খোলা ছিল, মাকে বলছিলাম গেটটা খোলা, কেউ এসেছিল? মা বললো না, কেউ আসেনি, লাগানোর লোক ছিল না তাই। তো মা আমাকে গিয়ে বলল, পিঠার মানে মালপোয়ার গোলাটা করা রয়েছে, ফ্রিজে রাখা রয়েছে, তো একটু ভাজ আর কি। তখন সন্ধ্যা হয়ে গেছিলো, আমি তো একটু আগেই গেছিলাম, তবে মার সাথে একটু কথা বলে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে এক কাকু এসেছিলো, মা বললো মালপোয়াটা ভেজে নে, গোলা করা রয়েছে, তো তুইও খা, আর এই কাকু এসেছে তোর কাকুকে দে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, তুমি আর কাকু গল্প করো, আমি ভেজে তারপরে আসি। তো এই কাকুকে বললাম বেশি খাবে না, তবুও 4টা দিলাম, 4টা হয়তো খায়নি, মা পাশে বসেছিল, আবার মাকেও দিয়ে দিছিল। তারপরে আমি বলেছিলাম দিচ্ছি, মাকে তো দিবই, বলে না না, আমি এতগুলো খাবো না। যাই হোক, দেখো মালপোয়াগুলো না কী হলো, তো আগে গোলাটা করা ছিল, তো যার জন্য সাইডগুলো পুরো যাচ্ছিল, তবে খেতে খুবই ভালো হয়েছিল, নরম হয়েছিল। আমি আবার একটু কাঁচা দুধ ছিল, এই গোলাটা একটু শক্ত হয়ে গেছিলো, আবার কাঁচা দুধ দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম, যার জন্য নরম হয়েছিল পিঠাটা, খেতে খুবই ভালো হয়েছিল। আর কি বলো তো, যেদিন আর কি পিঠে খাওয়ার দিন, সেদিন কিন্তু পিঠেটা অতটা ভালো লাগে না, এই ভেজে দেখেই মন ভরে যায়, তারপরে যতটা বাসি হবে বা পরে খেতে ভালো লাগে। তো সেদিন আবার কি আমি মালপোয়া ভেজেছিলাম, অনেক কটাই ভেজেছিলাম, কিন্তু কি বলো তো, সেদিন আর ভাজার পর আর খেতে ইচ্ছা হয়নি। মাকে বলেছিলাম তুমি রেখে দাও, আমি এই রাত্রেবেলা আর নিয়ে যাব না, এখন আমি ওকে টিউশন থেকে নিয়ে বাড়ি যাব, কিন্তু আমি এখন রাত্রেবেলা পিঠে নিয়ে যাব না। তো আর সেদিন আর নিয়ে আসা হয়নি, খাওয়া হয়নি তেমনভাবে, একটা দুটো খেয়েছিলাম। তো দেখো, এই মেয়েকে নিতে চলে এলাম, মেয়ের ছুটি হয়ে গেছিলো, মেয়ের মিস ফোন করেছিল মেয়েকে নিয়ে যাও, সেই কারণে মাকে পিঠাটা ভেজে দিয়ে তাড়াহুড়া করে চলে এসেছিলাম, মেয়েকে নিয়ে এখন বাড়ি যাব।
তো মেয়েকে ডাকলাম, ডাকার পরে মেয়ে বের হলো, তারপরে মেয়েকে নিয়ে চলে এলাম। মেয়ে তো বাড়ির পাশে দোকান আছে, তো মেয়ে বললো আমি কিছু খাবো। তারপরে বললাম বাড়ি চলো, বাড়িতে গিয়ে দুধ বিস্কুট দিব। মেয়ে তো পায় না, কিছুতেই শুনবে না। বললাম না আমি কিছু খাবো, আমি কিছু খাবো। তখন ভাবলাম ঠিক আছে মেয়েকে কিছু কিনে দিই। যাই হোক ওকে কিছু একটা কিনে দিলাম। দেওয়ার পরে বাড়ি চলে এলাম। তো মেয়েকে কিছু কিনে দিয়ে বাড়িতে চলে এলাম। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, বাই বাই, গুড নাইট।